الله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم فإن خير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا وليس بضارهم شيئا إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون. وقال النبي الأمين صلى الله عليه وسلم إن الشيطان يجري من الإنسان مجرى الدم رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, তারিফ, গুণগান, মহিয়ান, গরিয়ান ওয়াহদাহু লা শারীকা লাহ সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকের দিনে আমাদেরকে সপ্তাহের উত্তম দিন সমূহের উত্তম দিন জুমার দিনের উত্তম সময়, জুমার সময়ে মসজিদে আসার, বসার, কথা বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন, সেই রব্বুল আলামিনের দরবারে জানাই কালিমাতুশ শুকর ও সুজুদ, সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বসেরা মহামানব, মানবতা মুক্তির দূত, মানবতা মুক্তির দিশারি, মুক্তির কান্ডারি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবিকুল শিরোমণি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই পাখাটা বন্ধ করে দিলে কষ্ট হবে, ঠান্ডা লাগছে তো একটু বন্ধ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক পর্বে আলোচনা করছিলাম যে শয়তান মানুষকে পথভ্রষ্ট করার জন্য, শয়তান মানুষকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য, শয়তান মানুষকে ইসলাম থেকে খারিজ করে দিয়ে অমুসলিম এবং গোমরাহীদের অন্তর্ভুক্ত করার জন্য 7টি কর্মসূচি পালন করে। কয়টি? তার মধ্যে 4টি কর্মসূচি আমরা আলোচনা করেছিলাম, 5ম নম্বরে পৌঁছেছিলাম, বিস্তারিত আলোচনা হয়নি। তার মধ্যে 1 নম্বর ছিল কি? শয়তানের 1 নম্বর কর্মসূচি ছিল যে সে কি করবে? আদ-দাওয়াতু ইলাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল আদাওয়া লিল্লাহি ওয়া রাসূলিহি। সে আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে এবং শিরক, কুফর, আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে মানুষকে কি করবে? বিদ্বেষের প্রতি আহ্বান করবে। আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিদ্বেষের আহ্বান করবে এবং শিরক এবং কুফরের দিকে মানুষকে আহ্বান করবে। 2 নম্বর বিষয় হচ্ছে সে মানুষকে ফাইন লাম ইয়াকদির ফাইলাল বিদআহ, যদি ব্যর্থ হয়ে যায় তাহলে বিদআতের দিকে কি করে? আহ্বান করে। ফাইন আজিজা ফাইলাল কাবাইর, যদি বিদআত করাইতে না পারে তখন কি করায়? কবিরা গুনাহ করায়। 4 নম্বর বিষয় ছিল ফাইন আজিজা ফাইলাস সাগাইর, যদি সে সগীরা বড় বড় কবিরা গুনাহ করাইতে না পারে তখন সে মানুষকে সগীরা গুনায় অভ্যস্ত করানোর চেষ্টা করে।
আজকের আমাদের 5 নম্বর বিষয় হচ্ছে ফাইন আজজা শাগলাহু বিল মাবাহিথি আনিত তাআহ। শয়তানের 5 নম্বর কর্মসূচি হচ্ছে যদি তাতেও সে ব্যর্থ হয়, সগীরা কবিরা শিরিক কুফর এবং বিদআত এই 4টা কাজ করিয়ে যদি ব্যর্থ হয় তখন সে মানুষকে পথভ্রষ্ট করার জন্য 5 নম্বর কর্মসূচি হচ্ছে সে মুবাহ বৈধ কাজের মাধ্যমে এমনভাবে ব্যস্ত রাখবে যেন সে আমল করতে না পারে, সৎ কাজ করতে না পারে। বলেন নাউযুবিল্লাহ। সেটা কিভাবে? যেমন আমি গত সপ্তাহে বলেছিলাম, বিকেলবেলা বাচ্চারা যে খেলাধুলা করে, এটা ভালো কাজ না? ভালো কাজ কিনা? প্রত্যেক শ্রেণী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেরই একটা বন্ধু থাকে কি থাকে না? শিশু বয়সে তাদের সমবয়সী এক জাতীয় বন্ধু, বৃদ্ধদেরও দেখবেন তাদেরও বন্ধু আছে। আপনাদের বন্ধু নাই কারণ? তাদের সাথে গল্প করেন না? বিকেলে গল্প করাটা কি হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? কিন্তু এই জায়েজ কাজকে এমনভাবে ব্যস্ত রেখে দিবে, এমনভাবে ব্যস্ত রাখবে যেন আপনার মাগরিবের জামাত ছুটে যায়। নাউযুবিল্লাহ। কথা কি বুঝতে পেরেছেন? মানে এমন এমন গল্পে আমাকে ব্যস্ত রাখবে, এমন এমন কাজে আমাকে ব্যস্ত রাখবে, সামাজিক কিছু কর্মকাণ্ডে এমনভাবে ব্যস্ত রাখবে যেই কাজগুলার মাধ্যমে আমি সামাজিক কর্মকাণ্ডকে গুরুত্ব দিতে গিয়ে ইসলামী শরীয়তের সাব্যস্ত বিষয়গুলোকে বাস্তবায়ন করা আপনার আমার পক্ষে সম্ভব হবে না। এটা হচ্ছে শয়তানের 5 নম্বর চক্রান্ত। যেমন অধিক হারে ঘুম কিন্তু ইবাদত, একটা কাজ, আমল, তাই না? হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? ঘুমানো হারাম কোনো বিধান আছে? ঘুমানো যাবে না। 3 ঘন্টার বেশি ঘুমাইলে হারাম হবে, 7 ঘন্টার বেশি ঘুমাইলে হারাম হবে, জায়েজ। কিন্তু এই ঘুমের মাধ্যমে আপনাকে এমনভাবে ব্যস্ত রাখবে যেন আপনি ফজরের নামাজটা পড়তে না পারেন। জোহরের পরে দেখবেন ফোন চালাইতে চালাইতে ঘুমে ধরে না, আসরের জামাতের আধা ঘন্টা সময় আছে, এই সময় দেখবেন চোখ লেগে গেছে। কেন? শয়তান আপনাকে ফোনের মধ্যে ব্যস্ত রেখেছিল। আপনি আল্লাহর দাসত্ব করার কথা ছিল, শয়তান আপনাকে মোবাইলের দাসত্বে ব্যস্ত রেখেছে। মোবাইলকে আপনি চালানোর কথা ছিল, কিন্তু মোবাইল আমাকে চালাচ্ছে। দেখবেন ফোনটা যখন আমরা হাতে নেই তখন কিন্তু নিজের ইচ্ছায় নেই, তাই না? যে একটু ইচ্ছা করছে, ভালো লাগছে, এই জন্য ফোনটা কি একটু হাতে নেই। তো ফোনটা হাতে নেওয়ার পরে রাখার সময় দেখবেন আপনার আমার ইচ্ছা কাজ করে না, এখনই রেখে দিই। কিন্তু মোবাইল দেখবেন পরবর্তীতে এমন একটা আকর্ষণীয় বিষয় আপনার মধ্যে এনেছে, আপনি বললেন যে ওইটা আরেকটু দেখে নেই। কথা কি বুঝতে পেরেছেন? কথার কথা, আপনি শুধু ওয়াজ দেখতেছেন, ভালো কথা, ওয়াজ দেখেন, কিন্তু ওয়াজটা বেশি গুরুত্বপূর্ণ নাকি সালাত জামাত বেশি গুরুত্বপূর্ণ? কথা কি বুঝতে পেরেছেন? তো শয়তান এই মুবাহ কাজের মাধ্যমে কি করবে? আমাকে বৈধ কাজের মাধ্যমে শরীয়তের সাব্যস্ত বিষয়গুলো থেকে দূরে রাখবে। নাউযুবিল্লাহ। এটা শয়তানের 5 নম্বর চক্রান্ত। অতিরিক্ত ফোনে আসক্তি করে দিবে, অতিরিক্ত খেলাধুলায়, অতিরিক্ত বিনোদন কিন্তু হালাল শরীর সম্মত যেগুলা, সেই বিনোদন দিতে গিয়ে আপনাকে সালাত ছুটিয়ে দিবে, সেই বিনোদন দিতে গিয়ে আপনাকে কোরআন তেলাওয়াতের কথা ভুলিয়ে রাখবে, সেই বিনোদনের কথা স্মরণ করে দিয়ে সে আপনাকে জিকির থেকে বঞ্চিত করবে, সেই বিনোদনের কথা স্মরণ করিয়ে সে আপনাকে বিভিন্নভাবে এমনভাবে আসক্ত করে রাখবে যে আপনি ইবাদত, জিকির, রবের স্মরণ কি জিনিস তা ভুলে যাবেন। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তারপরে সোশ্যাল মিডিয়ার বিচরণ, যেটাতে একটু আগেই বললাম। তো এই জন্য শয়তানের 5 নম্বর কর্মসূচি হচ্ছে ফাইন আজাজা শাগলাহু বিল মাবাহিস আনিত তাআহ। সে যদি শিরিক, বিদআত, কবিরা এবং সগীরা এই 4টা পর্যায়ে যখন মানুষকে ব্যর্থ করতে না পারে, তার 5 নম্বর কাজ হচ্ছে সে মানুষকে বৈধ কাজের মাধ্যমে এমনভাবে ব্যস্ত রাখবে যেন সে আল্লাহ তাআলার ফরজ বিধানের ব্যাপারে গুরুত্ব দিতে না পারে। বলেন নাউযুবিল্লাহ। কারো যদি এমনটা হয় তাহলে বুঝে যাবেন আপনার উপর শয়তানের আসর আছে, আপনাকে সেটা ঝেড়ে ফেলে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ তাআলা কি বলেছেন? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেছেন আলহাকুমুত তাকাসুর, যে মানুষের মধ্যে সম্পদ, ধন সম্পদের প্রতিযোগিতা এমনভাবে ব্যস্ত রাখবে, এমনভাবে ব্যতিব্যস্ত করে দিবে, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত ব্যক্তি মাটিতে না পৌঁছাবে, যতক্ষণ পর্যন্ত ব্যক্তিকে মাটি চাপা দেওয়া না হবে, যতক্ষণ পর্যন্ত মাটি তাকে গ্রাস না করবে, আক্রমণ না করবে, ততক্ষণ পর্যন্ত সে সম্পদের লোভ ভুলতে পারে না। বলে নাউযুবিল্লাহ। এজন্য সম্পদের লোভে এত বেশি
লোভী হওয়া যাবে না, সম্পদের পিছে এত বেশি সময় দেওয়া যাবে না যেই সম্পদের পিছনে সময় দিতে গেলে ইবাদত ছুটে যায়, যে সম্পদের পিছনে সময় দিতে গেলে সালাত ছুটে যায়, যে সম্পদের পিছনে সময় দিতে গেলে জিকির ছুটে যায়, যে সম্পদের পিছনে সময় দিতে গেলে আপনার আমার ইবাদত ছুটে যায়। এই জন্য কিছুদিন আগে একটা গল্প শুনেছিলাম, সত্য মিথ্যা আল্লাহ ভালো জানেন। একজন বুজুর্গের গল্প শুনেছিলাম। তিনি ছোট একটা নৌকা ছিল, সেটা দিয়ে তিনি মাছ ধরতেন। মাছ ধরে এক ভাগ তিনি তার পরিবারের জন্য খরচ করতেন, এক ভাগ তিনি আল্লাহর রাস্তায় কি করতেন, ব্যয় করতেন, আর আরেকটা ভাগ তিনি নিজের জন্য জমা করতেন, যেন পরবর্তীতে বিপদের সময় কি করা যায়, খরচ করা যায়। তো এইভাবে যখন কাজ করতেছেন তখন শয়তান মানুষের একটা লেবাস ধরে, পোশাক, জুব্বা পোশাক পরে তখন তাকে বলতেছে যে তুমি যদি আরেকটা বড় নৌকা বানাও এবং একটু বড় জাল নেও, তাহলে তুমি নদীর মাঝখান পর্যন্ত পৌঁছাতে পারবে এবং মাছ একটু বেশি সংগ্রহ করতে পারবে, বেশি মাছ মারতে পারবে, তাহলে বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করতে পারবে। প্রথম কথাটা কি বলেছে, যে বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করতে পারবে, বেশি বেশি পরিবারের প্রয়োজন পূরণ করতে পারবে এবং তোমার কাছে সঞ্চয় বেশি হবে। তখন বুজুর্গ তাকে বলছে বেশি বেশি সম্পদ বেশি, 3 নম্বর কাজ ছিল সে মসজিদ বানাইতে পারবে, যে একটা পরিবারের জন্য খরচ করবে, একটা নিজের জন্য আল্লাহ রাস্তায় দান করবে, আর একটা সঞ্চয় করে মসজিদ বানাবে। তো তুমি যদি এই কাজগুলো করো, নদীতে বেশি মাছ মারো, তাহলে নদীর ধারে একটা বড় মসজিদ করতে পারবে, তো প্রয়োজন মাফিক তুমি সেখানে এসে কি করতে পারবে, সালাত আদায় করতে পারবে। তখন সে বুজুর্গ বলেছিলেন সবই বুঝতাম, কিন্তু জামাতের সময় হলে আমি সেই জামাতটাকে কোথায় পড়বো। কথা কি বুঝতে পেরেছেন? এখন বেশি মাছ মারতে হলে নৌকা বড় হলে অনেক দূরে যেতে হবে না, এখন দূরে গিয়ে মাছ মারলো, তখন আজান দিল, আজ থেকে সময় বেশি না কম, তখন জামাত কোথায় হবে? এটাই হচ্ছে শয়তানের চক্রান্ত, যে ভালো কিছুর প্রলোভন দেখিয়ে, ভালো কিছুর আশা আকাঙ্ক্ষা জাগিয়ে ব্যক্তিকে এমন বৈধ কাজে দূরে নিয়ে যাবে যার মাধ্যমে সে কি করবে, বৈধ কাজের মাধ্যমে শরীয়তের সাব্যস্ত বিধানকে সে ছেড়ে দিবে। নাউযুবিল্লাহ। এই জন্য শয়তান চায় না যে আপনি জামাতের সাথে সালাত পড়েন। সে আপনাকে বলেছে মসজিদ বানান, কিন্তু সেই মসজিদে আপনি যে 5 ওয়াক্ত জামাত পড়তে পারবেন এটা শয়তান চায়নি। কিন্তু শয়তান চেয়েছে আপনি মসজিদ বানিয়ে দেন, কিন্তু আপনি যে 5 ওয়াক্ত সালাত পড়েন এটা চায়নি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ সম্পদের পিছনে এমন ভাবে ছুটবে, শয়তান এমন ভাবে তাকে বৈধ কাজে, সম্পদ উপার্জন করা বৈধ না অবৈধ? বৈধ পন্থায় করলে হালাল না হারাম? অধিক সম্পদ উপার্জন করা কি হারাম? অনেক বেশি সম্পদ উপার্জন করা কি ইসলামী শরীয়ত অপচয় বলে? না। বৈধ পন্থায় অধিক সম্পদ উপার্জন করবে এটাই মুসলিমের কর্ম। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার মুসলিমদের ব্যাপারে যতগুলো কথা বলেছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাত কার জন্য? ধনী ব্যক্তির জন্য। তো ইসলাম কি দেওয়াকে পছন্দ করে না নেওয়াকে পছন্দ করে? দেওয়াকে পছন্দ করে। হাজ্জা মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ কার জন্য? যে হজ পর্যন্ত পৌঁছতে পারে তার জন্য, তাই না? তো যার সম্পত্তি নেই সে হজ কিভাবে করবে? তার মানে ইসলামের সাব্যস্ত যতগুলো বিষয় রয়েছে সবগুলোর সাথে সম্পদের একটা কানেক্টিং রয়েছে না রয়নি? থাকছে না থাকে না? থাকে। কিন্তু সেটাকে হালাল বৈধ উপার্জন করতে হবে। কিন্তু কথা হচ্ছে সেই বৈধ হালাল ইনকাম করতে গিয়ে যেন শরীয়তের সাব্যস্ত বিধান আপনার আমার মধ্য থেকে ছুটে না যায়। এজন্য শয়তানের 5 নম্বর কাজ হচ্ছে ফাইন আজাযা শাগলাহু বিল মাবাহিস আনিত তাআহ, সে বৈধ কাজে মানুষকে এমন ভাবে ব্যস্ত রাখবে যাতে করে সে বৈধ কাজের মাধ্যমে শরীয়তের সাব্যস্ত অধিক আমলযুক্ত আমলগুলোকে সে ছেড়ে দেয়। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে এই ব্যাপারে বেশি খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে নি'মাতানি মাগমুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটি বিষয়ে মানুষ সবচেয়ে বেশি গাফিল থাকে। রাসূল বলেছেন দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ অনেক বেশি গাফিল। এক হচ্ছে সিহহা ওয়াল ফারাগ, সুস্থতা এবং অবসরতা। এজন্য সুস্থতা এবং অবসরতাকে কাজে লাগিয়ে শুধু বৈধ কাজে, হালাল কাজে সময় ব্যয় না করে সেটাকে কল্যাণকর ইবাদতপূর্ণ কাজে সময়টাকে ব্যয় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই জন্য অত্যন্ত চমৎকার একটি কথা রয়েছে, সম্ভবত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কথাটা বলেছেন যে আল ওয়াক্তু কাসাইফ ইন লাম তাকতা ফাকাতাহু ফাকাতাক।
যে তুমি যদি সময় হচ্ছে একটা তলোয়ার। সময় কি? একটা তলোয়ার। তুমি যদি সময়কে কাটতে না পারো তাহলে সময় তোমাকে কর্তন করে ফেলবে। কথা কি বুঝতে পেরেছেন? কিভাবে? এখন যে সময়টা আছে, আপনি যদি এই সময়টা আজকে কাজে না লাগান, এমন একদিন সময় আসবে যে সময়টার জন্য আপনি কান্না করবেন। তার মানে ওই সময়টাকে আপনি কাজে লাগাননি বিদায় আজকে আপনি এমন একটা সময় পৌঁছেছেন যেই সময়টা আপনাকে কাঁদাচ্ছে, মানে আপনাকে কর্তন করে দিয়েছে। এজন্য সুস্থতাকে কাজে লাগাতে হবে, সুস্থতা এবং অবসরতে কাজে লাগাতে হবে। অবসর সময় পেয়েছেন, বেশি বেশি ইবাদত বুদ্ধিকে কাজে লাগাতে হবে। সুস্থ সময় আছেন, সুযোগ পেলেই ইবাদতে মশগুল হয়ে যেতে হবে। এমন একটা সময় আসবে, অসুস্থ হয়েছেন, যারা চেয়ারে বসে নামাজ পড়ে তাদের সাথে একটু কথা বলবেন, দেখবেন একটা সেজদার জন্য তার মন কিভাবে কাঁদে, দিল কিভাবে কাঁদে। অথবা আপনি যখন অসুস্থ হন, একটা সেজদা দিতে না পেরে যখন বসে হাতটাকে ঝুলিয়ে রেখে সেজদা দেন, তখন আপনি বুঝবেন যদি ইমানদার প্রকৃত মুমিন হয়ে থাকেন তাহলে একটা সেজদার গুরুত্ব, মর্তবা, শ্রেষ্ঠত্ব কত বেশি। সম্মানিত উপস্থিতি, এই জন্য শয়তানের 5 নম্বর কর্মসূচি হচ্ছে, যদি সে শিরিক, বিদআত, কবিরা গুনাহ, সগীরা গুনাহ 4টাকে করাইতে না পারে, 5 নম্বর কর্মসূচি হচ্ছে সে মুবাহ বৈধ কাজের মাধ্যমে ব্যক্তিকে আমল থেকে দূরে রাখার চেষ্টা করে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, শয়তানের 7টি কর্মসূচির মধ্য থেকে 6 নম্বর কর্মসূচি হচ্ছে ফাইন আজাজা শাগলাহু বিত্তাআহ আল মাফদুলাহু আনিল ফাদাইল। যদি সে মুবাহ কাজের মাধ্যমে ব্যক্তির আমল থেকে দূরে রাখতে না পারে, তখন তার 6 নম্বর কর্মসূচি হচ্ছে অধিক কল্যাণকর কাজ থেকে মানুষকে দূরে রেখে কম কল্যাণকর কাজে তাকে ব্যস্ত রাখে। নাউযুবিল্লাহ। চিন্তা করেছেন যে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সে কতগুলো পদক্ষেপ নিয়েছে, সর্বশেষ যখন কোনোভাবেই ইবাদত থেকে, আমল থেকে দূরে রাখতে পারেই নাই, তখন সে চাইল যে অনেক বেশি ফজিলত হয়, এগুলা থেকে অন্তত কম ফজিলত হয় এগুলো আমল করো। ফরজ নামাজের সাথে সুন্নত নামাজ পড়া অনেক বেশি ফজিলত না? তো বলবে অন্তত ফরজ তো পড়ছো, সুন্নত পরে আরেকদিন পড়িও। কি বলবে? সুন্নত অন্য সময় পড়িও। আরে সুন্নত আজকে পড়তে হবে না, কালকে পড়িও। এইভাবে বলে আমল থেকে ব্যক্তিকে দূরে সরিয়ে নিয়ে যায়। শুধু তাই নয়, যেমন ফরজ মুসলিমদের জন্য ইলম অর্জন করা কি? দ্বীনি ইলম অর্জন করা কি? ফরজ। শয়তান আপনাকে দ্বীনি ইলম, কোরআন এবং সুন্নাহর জ্ঞান শিখানো বাদ দিয়ে সে দুনিয়াবি জ্ঞানে আপনাকে এমনভাবে ব্যস্ত রাখবে যেন আপনি শরীয়তের জ্ঞান শিখে অধিক বেশি ফজিলত অর্জন করতে না পারেন। কথা কি বুঝতে পেরেছেন? অতিরিক্ত নফল সিয়াম রাখার ব্যাপারে আপনাকে এত বেশি উদ্বুদ্ধ করবে যেন আপনি পরিবারকে সময় দিতে না পারেন, অথচ পরিবারকে সময় দেওয়া আপনার আমার জন্য কি ফরজ, গুরুত্বপূর্ণ বিধান। তারপরে শয়তান আপনাকে আমাকে এমন এমন কাজে ব্যস্ত রাখবে, ওই যে বললাম অধিক ফজিলতপূর্ণ কাজ থেকে ব্যক্তিকে দূরে রেখে কম ফজিলতপূর্ণ। সেটা কি? আরেকটা উদাহরণ একেবারে আমাদের বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত। দেখবেন যে আমরা আমাদের উপার্জিত সম্পদের একটা অংশ বন্ধু বান্ধবের সাথে যেভাবে খরচ করি, আত্মীয় স্বজনের জন্য যেভাবে খরচ করি, পরিবারের জন্য সম্পদটাকে সেভাবে খরচ করতে পারি না। আপনি দেখবেন বন্ধু বান্ধবের মহলে বসলে 500-1000 টাকা খরচ করে ফেলি, কিন্তু আমার সন্তানের জন্য আমি 100 টাকা খরচ করি না। এটা হচ্ছে শয়তানের 6 নম্বর কর্মসূচি, যে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার জন্য খরচ করা আপনার হাতকে উন্মুক্ত করে দিবে। কিন্তু তার চেয়ে বেশি ফজিলত হচ্ছে আপনার পরিবারের জন্য খরচ করা, আপনার প্রতিবেশী, কাছের প্রতিবেশীর জন্য খরচ করা, এবং আপনার আত্মীয় স্বজন যারা অসহায় দরিদ্র রয়েছে তাদের জন্য খরচ করা। কিন্তু শয়তান এটা করলে বেশি নেকি হবে, এজন্য শয়তান এটা করতে না দিয়ে বলবে বন্ধু বান্ধবের সাথে সময় খরচ করো, টাকা পয়সা খরচ করো, বন্ধু বান্ধবের সাথে দূর সম্পর্কের সাথে অর্থ সম্পদ খরচ করো, যাদের সাথে চলাফেরা করো, সহপাঠীদের সাথে সম্পদ খরচ করো। পরিবারের জন্য সম্পদ খরচ করার প্রয়োজন নেই, কারণ পরিবারের জন্য যদি সম্পদ খরচ করো এটা অধিক বেশি আমল হয়ে যায় অন্যান্যটার চাইতে। এজন্য শয়তানের 6 নম্বর কর্মসূচি হয় ফাইন আজাজা শাগলাহু বিত্তাআহ। যখন সে মুবাহের কাজের মধ্যে ব্যস্ত রাখতে না পারে, তখন মাফদুলাহু আনিল ফাদাইল, অধিক ফজিলতপূর্ণ আমল থেকে কম ফজিলতপূর্ণ আমলে মানুষকে ব্যস্ত রাখে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে আমাকে এই বিষয়গুলোকে অনেক বেশি ভেবে চিন্তে কাজ করতে হবে। আপনার আমার বিবেককে প্রশ্ন করতে হবে, আমি যেই কাজটা করছি এটা কি এখন বেশি গুরুত্বপূর্ণ কিনা। আরেকটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। ফরজ, আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীতে সবচেয়ে উত্তম শ্রেষ্ঠ ইবাদত কি? আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। সবচেয়ে উত্তম জিকির কি?
কোরআন তেলাওয়াত করা, তাই না? এটা কি অনেক ফজিলতের কাজ না? আচ্ছা, ফরজ সালাতের পরে সালাম ফিরানোর পরে কি কোরআন তেলাওয়াত করা বেশি ফজিলতপূর্ণ নাকি জিকির আজকার করা? কথা বোঝেননি মনে হয়। কোরআন তেলাওয়াত করা নিঃসন্দেহে অনেক বেশি ফজিলতপূর্ণ কাজ, কিন্তু এটার জন্য নির্দিষ্ট সময় আছে কি? আছে। কিন্তু এই মুহূর্তে সালাতের পরে এই সময়টা কি জিকির বেশি উত্তম নাকি কোরআন তেলাওয়াত উত্তম? তো শয়তান বলবে সালাম ফিরানোর পরে তোমার জিকির করার প্রয়োজন নাই, তুমি পড়ো হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। শয়তান আপনাকে এটা শিক্ষা দিবে। শয়তান আপনাকে শিক্ষা দিবে মাগরিবের সালাতে সালাম ফিরানোর পরে তুমি পড়বো ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। পড়তে থাকো, কারণ শয়তান আপনাকে বুঝাইতেছে কোরআন তেলাওয়াত অনেক বেশি ফজিলতপূর্ণ কাজ। কিন্তু কোরআন তেলাওয়াতকে সালাতের পরে জিকির আজকার করা, এই মুহূর্তে সালাম ফিরানোর পরে জিকির আজকার করা বেশি গুরুত্বপূর্ণ নাকি কোরআন তেলাওয়াত? সালাতের পরে যে জিকির আছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহুম্মা লা মানি লিমা আতাইতা, এগুলো বেশি গুরুত্বপূর্ণ কোরআন তেলাওয়াত? কিন্তু শয়তান আপনাকে অধিক ফজিলত থেকে বঞ্চিত করে কম ফজিলতে ব্যস্ত রাখার জন্য শয়তান বলবে এই মুহূর্তে মাগরিবের সালাত পরে তুমি কোরআন খুলে সূরা ওয়াকিয়া পড়ো। শয়তান বলবে এই মুহূর্তে ফজরের সালাতে সালাম ফিরানোর পরে তুমি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ো, তোমার জিকির আজকারের প্রয়োজন নেই। এটা হচ্ছে শয়তানের 6 নম্বর ধোঁকা, যে সে চায় যে এই মুহূর্তে আপনাদের কাছে প্রশ্ন যেটা ছিল যে সালাতের পরে অধিক ফজিলত কোনটা, কোরআন তেলাওয়াত বেশি ফজিলত নাকি জিকির বেশি ফজিলত? নিঃসন্দেহে কোরআন তেলাওয়াত কিন্তু সবসময় অনেক বেশি ফজিলতপূর্ণ, কিন্তু সালাম ফিরানোর পরে কিন্তু কোরআন তেলাওয়াত বেশি ফজিলতপূর্ণ না জিকিরের চাইতে এই ক্ষেত্রে। সম্মানিত উপস্থিতি, এই জন্য শয়তান চায় যে আপনাকে আমাকে এমন কাজে ব্যস্ত রাখবে যেন অধিক ফজিলতপূর্ণ আমল থেকে কম ফজিলতপূর্ণ আমলে অন্তত ব্যস্ত থাকে। তখন শয়তান বলবে অন্তত আমার কাছে কিছুটা কাছে এসেছে, আজকে যেহেতু অল্প ফজিলতপূর্ণ আমল করেছে, আরো একদিন এমন আসবে যে সময়টাতে সে অনেক বেশি ফজিলতপূর্ণ আমল যা আছে সব ছেড়ে দিয়ে সে আমার কাছে বৈধ কাজের পিছনে ছুটতে থাকবে। সম্মানিত উপস্থিতি, এজন্য ইমাম ইবনে কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলছেন তাদঈউল ফাদিল ইস্তিগালান বিল মাফদুল মিন খুদু'আশ শাইতান। ইমাম ইবনে কাইয়িম আল জাওজি বলছেন উত্তম ফজিলতপূর্ণ কাজকে ত্যাগ করে অপেক্ষাকৃত কম ফজিলতপূর্ণ কাজে ব্যস্ত রাখা এটা হচ্ছে শয়তানের অনেক বড় একটি প্রতারণা, যেটা একমাত্র প্রকৃতপক্ষে ঈমানদার মুমিন ব্যতীত অন্য কেউ সহজে বুঝতে পারে না। এবং কি প্রকৃত মুমিন যারা ঈমানদার দাবি করে তারাও মাঝে মাঝে এইটার ধোঁকায় পড়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য শুধু ফজিলত দেখলেই, ফজিলতের কথা শুনলেই সেটার পিছনে ছোটা যাবে না, আগে দেখতে হবে এই মুহূর্তে এখন কোনটা বেশি ফজিলতপূর্ণ। কথার কথা বাল্লিগু আন্নি ওয়ালাউ, একটা আয়াত থাকলে সেটা জানিয়ে দাও, এটা মুসলিমদের উপর দায়িত্ব না? কিন্তু এখন খুতবা শুনতেছে চলতেছে আর আপনি আপনার পাশের মুসলিমকে বসে বসে বলতেছেন কোরআন তেলাওয়াত করা অনেক বেশি ফজিলত, সোমবারে সিয়াম পালন করা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বৃহস্পতিবারে সিয়াম পালন করে 2 দিন আল্লাহ তাআলা মানুষের হিসাব গ্রহণ করেন। আপনি বসে বসে আপনার পাশের মুসলিমকে কি করছেন? এটা কি জায়েজ কি জায়েজ না? শিক্ষা দেওয়াটা কি মূলত জায়েজ, কিন্তু খুতবা চলাকালীন কি জায়েজ? এটা হচ্ছে শয়তানের চক্রান্ত। সে যে চায় যে অধিক ফজিলতপূর্ণ আমল থেকে কম ফজিলতপূর্ণ আমল এমনভাবে ব্যস্ত রাখবে যেন অধিক ফজিলতের আমল থেকে সে দূরে থেকে। সম্মানিত উপস্থিতি, এই জন্য শয়তানের 6 নম্বর কর্মসূচি হচ্ছে এই বিষয়টাকে আমাকে অনেক বেশি ভাবতে হবে, অনেক বেশি চিন্তা করতে হবে, এর জন্য ইলম অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে, আপনাকে জানতে হবে কখন কোন কাজটা কোন সময় করা আপনার আমার জন্য বেশি কল্যাণ করে। সম্মানিত উপস্থিতি, সময় খুবই সংক্ষিপ্ত, আমি বিস্তারিত আর ব্যাখ্যা করছি না। শয়তানের 7 নম্বর কর্মসূচি হচ্ছে ফাইন আজাজা সাল্লাতু আলাইহি জুনুদাহু ইউযুনাহু ফিদ দুনিয়া ফায়ুহজিনুনাহু ওয়া ইখবিফুনাহু ওয়া ইউকাল্লিকুনাহু ওয়া ইউশাক্কিকুনাহু লিয়াশগলুহু আনিল্লাহি ওয়া আনিদ দারিল আখিরাহ। আল-ইয়াযু বিল্লাহ, আল্লাহু মুস্তাআন, আস্তাগফিরুল্লাহল আযীম। শয়তানের 7 নম্বর কর্মসূচি হচ্ছে শয়তান যখন উপরে যে 6টা কর্মসূচির কথা বললাম এগুলোকে বাস্তবায়ন করতে না পারে, তখন সে 7 নম্বর কাজ হচ্ছে সে শয়তান সরাসরি মানুষকে যখন গোমরাহ করতে অক্ষম হয় তখন সে মানুষের মাঝে তার সৈন্যবাহিনীকে এমনভাবে লেলিয়ে দেয়, সৈন্যবাহিনীকে এমনভাবে মানুষের মধ্যে বিচরণ করতে বলে যেন সে মানুষকে বলতে থাকে তারা যেন মানুষকে কষ্ট দেয়, তারা যেন মানুষকে দুনিয়াবি কষ্টে কি করে
ফেলে রাখে, তারা যেন মানুষকে দুঃখ দেয়, তারা যেন মানুষকে ক্ষুধা এবং দারিদ্রতার ভয় দেখায়, তারা যেন মানুষকে উদ্বিগ্ন করে, তারা যেন তাদের পরিবারের ব্যাপারে সন্দেহের মধ্যে রাখে, তারা যেন মানুষকে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বে লিপ্ত করে দেয়, তারা যেন পরিবার বিচ্ছেদের কাজে ব্যস্ত থাকে, তারা যেন নাফরমানির কাজে ব্যস্ত থাকে। মানুষ যেন দুঃখ, কষ্ট, হতাশা, দুর্দশা, ভয়, ভীতি নিয়ে তার জীবনকে পার করতে থাকে। এরকম পেরেশানযুক্ত কাজ মানুষের মধ্যে যেন প্রচলন করে শয়তানের একটা বাহিনীকে শয়তান তাদের মধ্যে লেলিয়ে দেয়। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য কুরআনুল কারীমে বলেছেন, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহযুনাল্লাযীনা আমানু ওয়ালাইসা বিদাররিহিম শাইআ। আল্লাহ তাআলা বলছেন যে গোপন পরামর্শ হলো মুমিনরা যাতে দুঃখ পায় সেজন্য শয়তান তার এমন এমন কিছু কার্যক্রম কুমন্ত্রণা মানুষের মধ্যে প্রচলন করে দেয়। তবে মানুষকে জেনে রাখা উচিত, ইল্লা ওয়ালাইসা বিদাররিহিম শাইআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ পর্যন্ত ব্যক্তিকে পথভ্রষ্ট না করবেন, ইল্লা বিইذনিল্লাহ, ততক্ষণ পর্যন্ত শয়তান মানুষকে পথভ্রষ্ট করতে পারবে না। এজন্য মানুষকে, আপনাকে, আমাকে সর্বপ্রথম সব বিষয় ভয় ভীতির পূর্বে আমাদেরকে ভরসা রাখতে হবে কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। কারণ শয়তান চাইবে কি, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহযুনাল্লাযীনা আমানু, কারণ সে চায় গোপন পরামর্শ থেকে কেবল শয়তানের প্ররোচনা হয় মুমিনদেরকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য। তার মানে আপনার সেই হাদিস হয়তো শুনেছেন যে শয়তান সাগরের উপরে তার সিংহাসন বেঁধে নিয়েছে, সিংহাসন রেখেছে। সে প্রত্যেক দিন সকালবেলা তার সৈন্যবাহিনীকে ডাকে, ডাকার পরে বিভিন্ন গোত্রে তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে দেয়। বিকালবেলা ডাকার পরে বলে, তুমি কি আজকে অপরাধ করেছ, কি মানুষের মধ্যে কি কি অপরাধ ঘটিয়েছ, তুমি মানুষের মধ্যে কোন কোন অপরাধকে সাব্যস্ত করেছ, তুমি মানুষের মধ্যে কোন কোন কাজকে করে দিয়েছ। তো একজন বলে, আমি পরিবারের মধ্যে কি করেছি, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বাঁধিয়েছি, আমি ভাইয়ের মধ্যে ঝগড়া লাগিয়েছি। আরেকজন বলে, আমি অন্যের কাছ থেকে একটা ফল চুরি করেছি। আরেকজন বলে, আমি অন্যকে একটা বকা দেওয়াতে সাব্যস্ত করে দিয়েছি। আরেকজন বলে, দুইজন কথা বলতেছিল, তাদের মধ্যে আমি ঝগড়া বাঁধিয়ে দিয়েছি। শয়তান তখন এই মানুষগুলোকে, তার সৈন্যবাহিনীকে বিকালবেলা ডেকে ডেকে এই তথ্যগুলোকে সংগ্রহ করে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নামান নাজওয়া মিনাশ শাইতানি লিয়াহযুনাল্লাযীনা আমানু, শয়তান তো গোপন পরামর্শ করে, সেই গোপন পরামর্শ তার সিংহাসনে বসে গোপন পরামর্শ করে মানুষকে পথভ্রষ্ট করতে চায়, মানুষের মধ্যে তার সৈন্যবাহিনীকে লেলিয়ে দিতে চায়। কিন্তু জেনে রাখো, আল্লাহ ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ব্যতীত শয়তান কাউকে প্ররোচনা দিয়ে পথভ্রষ্ট করতে পারবে না। এজন্য আপনাকে আমাকে যদি শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে হয়, শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে হয়, শয়তানের এই দুষ্ট বাহিনী থেকে যদি মুক্ত থাকতে হয়, তাহলে আপনাকে আমাকে ভরসা করতে হবে কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পূর্ণ আত্মবিশ্বাস রাখতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর 238 নম্বর হাদিস স্পষ্ট বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, কারণ শয়তান প্রত্যেকটা মানুষের রগের প্রবাহিত প্রত্যেকটা শিরায় শিরায় শয়তান বিচরণ করে। বলেন নাউযুবিল্লাহ। কারণ সে চায় এই প্রত্যেকটা শিরায় শিরায়, প্রত্যেকটা রগে, প্রত্যেকটা রক্ত চলাচলের প্রত্যেকটা রাস্তায় থেকে যেন সে মানুষকে প্ররোচনা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে সে যেন মানুষকে পথভ্রষ্ট করতে পারে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য দেখবেন শয়তান মানুষকে কতভাবে যে পথভ্রষ্ট করে, আল্লাহু মুস্তাআন। আমি সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আসছি। সম্মানিত উপস্থিতি, এজন্য শয়তান তার জীবনে যেহেতু সে পথভ্রষ্ট হয়েছে, সে মানুষকে পথভ্রষ্ট করার জন্য 7টি কর্মসূচি পালন করে। তার মধ্যে এই 7টি হচ্ছে যার মাধ্যমে সে মানুষকে পথভ্রষ্ট করতে চায়। সম্মানিত উপস্থিতি, তারপরে যে বিষয়ে কথা বলছিলাম, এই 7টি কর্মসূচি পালন করার জন্য সে আরো 5টি কাজে সময় ব্যয় করে। কথা কি বুঝতে পেরেছেন? এই 7টি কাজকে বাস্তবায়ন করার জন্য কয়টি কৌশল ব্যবহার করে? আরো 5টি কৌশল ব্যবহার করে। তার মধ্যে 1 নম্বর কৌশল হচ্ছে, সে যদি সবগুলো কাজকে করাইতে না পারে, তখন সে মানুষকে আস্তে আস্তে ছোট ছোট পাপের দিকে ধাবিত করতে চায়। কি করতে চায়?
ছোট ছোট কাজ করায়, বলে ছোট কাজ স্বাভাবিক, আরে একবার করলে কিছু হবে না, একবার মিথ্যা কথা বললে কি হবে, একবার গালি দিলে কি হবে, একবার নারীর দিকে তাকালে কি হবে, একবার অসৎ কাজ অফাহিসা কাজ করলে কি হবে। এইভাবে সে ছোট ছোট কাজের মাধ্যমে বড় বড় অপরাধ মানুষের মধ্যে সংগঠিত করায় ব্যস্ত রাখে। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, তার পিছনে পিছনে হাঁটার চেষ্টা করিও না, তার দেখানো পথের কোন সাইড গ্রহণ করার চেষ্টা করিও না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শয়তান, তোমাদের প্রকাশ্য শত্রু, সে তোমাদের প্রকাশ্য বিরোধিতা করে, তার সাথে তোমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। সম্মানিত উপস্থিতি, এজন্য শয়তান মানুষকে এই 7টা কর্মসূচি পালন করার জন্য, মানুষের মধ্যে 7টা কাজ বাস্তবায়ন করার জন্য তার 1 নম্বর কাজ চেষ্টা করে, 1 নম্বর কৌশল চেষ্টা করে যে মানুষকে ছোট ছোট পাপের মাধ্যমে আস্তে আস্তে ছোট ছোট পাপ করায়, ছোট ছোট পাপ থেকে বড় পাপ করায়, বড় পাপ থেকে এক পর্যায়ে শিরক এবং কুফরে মানুষকে পরিণত করে। বলেন নাউযুবিল্লাহ। সেটা কিভাবে, একটা উদাহরণ দেই, সময় যদিও অতি স্বল্প। যেমন যুবকদেরকে সে আকৃষ্ট করবে, অথবা বৃদ্ধ বয়সে যারা রয়েছে তারা বিধবা, অথবা তাদের সমবয়সী যে পর্যায়ে নারী রয়েছে। আচ্ছা, বৃদ্ধরা কি যুবতীদের দিকে তাকায় নাকি তাদের সমবয়সী যারা আছে তাদের সাথে কথা বলতে চায়? সমবয়সী, এটাও কিন্তু শয়তানের একটা চক্রান্ত। যুবকদেরকে যুবকদের সমবয়সী নারীদের দিকে, বৃদ্ধদেরকে বৃদ্ধ বয়সী নারীদের তাদের সমবয়সী ওই রকম নারীদের দিকে, আবার মধ্যম পর্যায়ে, অর্থাৎ প্রত্যেকের অবস্থান অনুযায়ী সেই নারীর সাথেই সেই কথা বলতে চায়। তার বিপরীত হয়, তবে বেশিরভাগ এটাই প্রচলন। তো শয়তানের এটা কেন করে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শয়তান এমন এমন ভাবে তোমাদেরকে প্ররোচনা দিবে, এমন এমন কৌশল খাটাবে যে তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে না। তার মধ্যে এটা হচ্ছে একটা, যেমন একটা বাস্তব উদাহরণ কি, শয়তান বলবে যে অমুক নারীর দিকে একবার তাকাও, দেখো কত সৌন্দর্য। কিছুদিন আগে এক ভণ্ড একে আলেম বললে, ইলম আই আলেম, এই আইন লাম মিম এই 3টা শব্দ থেকে অপমান করা হবে। ওকে যদি কেউ আলেম বলে, ওকে যদি কেউ আলেম বলে, এই আলেম ইলমের যে মর্যাদা শান এটা নষ্ট হয়ে যাবে ওর কারণে। এই বেয়াদব সে বলতেছে যে কোন এক তারকা, ওদের ভাষায় তারকা, এটা হচ্ছে নষ্ট, ভ্রষ্ট, নির্লজ্জ, বেহায়া, অসভ্য, নিকৃষ্ট, একেবারে কুকুর শিকালের চাইতেও নিকৃষ্ট নারী, এমন একজন পণ্য ব্যবসায়ী। সেই নারীর নাম বললে সে আলেম বলতেছে সেই নারীর দিকে তাকাইলে কি হয়? আল্লাহর সৃষ্টির সৌন্দর্য নাকি দেখা যায়। বলেন নাউযুবিল্লাহ। এটা কি আদৌতে সম্ভব? এই মেম্বার ওই নামে তো মুখে নেওয়া যাবে না, নাউযুবিল্লাহ। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিকে দেখতে হলে ওই নির্লজ্জ নষ্টা বেশ্যা নারীদের দিকে তাকাইতে হবে নাকি? আজব ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? কুল সিরু ফিল আরদি, তোমরা জমিনে ভ্রমণ করো আর দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার জমিনকে সৃষ্টি করেছেন, কিভাবে আকাশকে সৃষ্টি করেছেন, কিভাবে এগুলোকে পরিচালনা করেছেন, কিভাবে পূর্ববর্তী জাতিকে শাস্তি দিয়েছেন, কিভাবে পরবর্তী জাতির জন্য আল্লাহ তাআলা নিদর্শন রেখেছেন। আল্লাহ তাআলা নিদর্শন দেখার জন্য ওই নষ্ট আর দুষ্ট নারীর দিকে তাকাইতে হবে? তো শয়তানের যে প্ররোচনার একটা বিষয় হচ্ছে, সে বলবে নারীর দিকে একবার তাকাও, একবার তাকাইলে কি হবে? তারপর একবার তাকানো এটা কিন্তু ছোট পাপ শয়তান দেখায়। তারপর দ্বিতীয়বার, তৃতীয়বার তাকানো, আরেকবার তাকানো, একবার কথা বলার চেষ্টা করা, তারপর একটু অনলাইনে চ্যাটিং করা, তারপরে তার সাথে কথা বলা, তারপর জেনায় লিপ্ত হওয়া। প্রথম কাজটাকে ছোট ছিল নাকি জেনাটা বড়? ছোট না, প্রথম তাকানোটা ছোট ছিল, কিন্তু জেনা যেটা করলো সেটা কি ছোট না বড়? প্রথমে কি সে জেনা করেছে নাকি প্রথম ছোট দিয়ে শুরু করেছে? এজন্য শয়তান মানুষকে প্রদ্ভষ্ট করার জন্য ধাপে ধাপে ছোট গুনাহের দিকে টানবে, ছোট গুনাহের দিকে আকর্ষণ করে করে ডাকবে। যখন ছোট গুনাহ করে ফেলবেন তখন আপনার মন থেকে আস্তে আস্তে, দিল থেকে আস্তে আস্তে ইমানের নূর চলে যাবে, তখন আপনার অন্তর আস্তে আস্তে কালো হবে। সে মুসলিমের সেই হাদিসটা আগামী কোনো এক জুমায় শোনাবো ইনশাআল্লাহ, যে মানুষের অন্তরে দিল রয়েছে, সেখানে মানুষ অপরাধ করলে একটা কালো দাগ পরে, আবার যখন অপরাধ করে একটা কালো দাগ পরে, যখন তওবা করে সেই কালো দাগ সরে যায়, আবার যদি তওবা না করে কালো দাগ পড়তে থাকে, পড়তে পড়তে এমন একটা পর্যায়ে চলে আসে যে কালো দাগের কারণে তার অন্তর এমনভাবে প্রদ্ভষ্ট হয়ে যায়, সেই অন্তর আর হেদায়েতের নূর পায় না। বলেন নাউযুবিল্লাহ। সেই হাদিসটা অন্য কোনো একদিন শোনাবো ইনশাআল্লাহ। তো শয়তান মানুষকে কি করে? প্রথম বলে একবার তাকাও, একটু আরেকবার তাকাও, একটু কথা বলো, একটু চ্যাটিং করো, তারপর ব্যভিচারে লিপ্ত হও। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইজন্য আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ করিও না, পদাঙ্ক
অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। এজন্য শয়তানের এই প্ররোচনা থেকে বেঁচে থাকতে হবে। 2 নম্বর, সেই 7টা কাজকে মানুষের মধ্যে বাস্তবায়ন করার জন্য শয়তানের 2 নম্বর কৌশল হচ্ছে সে মানুষের মধ্যে কাজগুলোকে আকর্ষণীয় ভাবে সুন্দর মোড়কে গুনাহগুলোকে উপস্থাপন করবে। সুন্দর মোড়কে কিভাবে আকর্ষিত করে সুন্দরভাবে উপস্থাপন করবে। যেমন আমাদের সমাজে পরহেজগার, আবেদা, সলেহা, মোমেনা নারীরা পর্দা করবে, এটা কি ফরজ না? পর্দার জন্য বোরকা পরা কি জরুরি না? বোরকা বা যেভাবে হোক পর্দা করবে। এখন দেখবেন শয়তান বলবে পর্দা তো করবা, কিন্তু একটু ডিজাইনের বোরকা বানাও। কি বানাও? একটু ডিজাইনের বোরকা বানাও, এমন একটা পোশাক বানাও যে স্বাভাবিক পোশাকে থাকলে তোমাকে যেমন দেখা যাইতো, এই বোরকা পরলে যেন তোমাকে আরো বেশি আকর্ষিত দেখা যায়। এবং কি দোকানের নাম লিখবেন, দেখবেন দোকানে যখন আপনারা বোরকা কিনতে যাবেন, আপনার স্ত্রী, কন্যা, সন্তানদেরকে দেখবেন দোকানে লেখা থাকে বোরকা ডিজাইন ফ্যাশন, বোরকা ফ্যাশন হাউস। নাম কি থাকে? যে বোরকা ফ্যাশন হাউস। আরে ওই দোকানদারই তো তোমাকে বলছে এই বোরকা ফ্যাশন করার জন্য, ডিজাইন করার জন্য, আর প্রদর্শন করার জন্য, আকর্ষণ করার জন্য। তুমি বোকা নারী কি করে বুঝতে পারলে যে এই বোরকা তোমার জন্য পর্দার কারণ হবে? আশ্চর্য বিষয়। আরে দোকানদার যেই পোশাকটাকে তৈরি করেছে, প্রস্তুত করেছে, সে নিজেই তো অ্যাডভার্টাইজ করছে যে এটা বোরকা ফ্যাশন হাউস, বোরকা ফ্যাশন হাউস। এই দোকানে যত বোরকা আছে সবগুলোকে ফ্যাশনের জন্য নেওয়া হয়, সবগুলোকে প্রদর্শনের জন্য নেওয়া হয়, সবগুলোকে আকর্ষণের জন্য বিক্রি করা হয়। আর তুমি নারী নিজেকে বলছো আমি মুমিনা, আবেদা, সলেহা, আমি পর্দা করতে চাই, আর তুমি সেই দোকান থেকে নিয়ে ফ্যাশন বোরকা পরে তুমি বলছো পর্দা করি। আর আপনিও কেমন বোকা পুরুষ, আপনি সেই ফ্যাশন দোকানে গিয়ে আপনি তাকে বোরকা পরিয়ে দিয়ে আপনি বলতেছেন যে আমার স্ত্রীকে আমি পর্দা করে, আমি খুব আল্লাহওয়ালা মানুষ। সম্মানিত উপস্থিতি, এজন্য স্বাধীনতার নামে, স্টাইলিশের মাধ্যমে, প্রগতিশীলতার মাধ্যমে শয়তান এমন ভাবে অপরাধকে উপস্থাপন করবে আপনার কাছে মনে হবে এটা তো সৌন্দর্য হচ্ছে, আবার পর্দাও হচ্ছে। আসলে এটা পর্দা হচ্ছে না, বরঞ্চ আপনার স্ত্রী সন্তানকে জেনার দিকে ঠেলে দেওয়ার জন্য এমন একটা বোরকা ফ্যাশন ডিজাইনের বোরকাই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়া'মালুন, কারণ শয়তান সে তাদের দৃষ্টিতে তাদের কর্মগুলোকে শোভনীয়ভাবে, আকর্ষিতভাবে, সৌন্দর্য মণ্ডিত করে তার কর্মগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করবে। এমন সুন্দর সুন্দরভাবে তোমাদের কর্মগুলোকে উপস্থাপন করবে, তোমরা মনে করবে এটা তো জায়েজ কাজ, এটা তো আর অপরাধ কিছু না। আসলে এই বিষয়টা কি? আপনাদের কাছে কি মনে হয় ফ্যাশন বোরকা পরা হালাল না হারাম? জায়েজ না নাজায়েজ? এটা পরলে পর্দা হয় নাকি আকর্ষণ হয়? তো যেটাতে আকর্ষণ বাড়ে সেটা বোরকা হয় কি করে? আপনি যে বলছেন আমার বাক স্বাধীনতা প্রয়োজন, ব্যক্তি স্বাধীনতার বাক স্বাধীনতা কাকে বলে? ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা তাকে বলে না যে আপনি যেভাবে ইচ্ছা সেভাবে চলবেন, সেভাবে ঘুরবেন, সেভাবে ফিরবেন। যদি ব্যক্তি স্বাধীনতা বলতে যেভাবে ইচ্ছা সেভাবে চলা, যেভাবে ইচ্ছা সেভাবে ঘোরা, যেভাবে ইচ্ছা সেভাবে জীবন পরিচালনা করাকে যদি ব্যক্তি স্বাধীনতা বলে, তাহলে পৃথিবীতে সবচেয়ে ব্যক্তি স্বাধীন প্রাণী হচ্ছে কুকুর, শিয়াল, ইঁদুর, বাদর, এগুলা। কারণ তাদের কোনো হিসাব কিতাব নাই, তাদের যেমন ইচ্ছা, যেখানে ইচ্ছা, যেভাবে ইচ্ছা চলতে পারে, তাদের কোনো স্বাধীনতা বলতে কোনো কিছু দাঁড়ায় না। তবে মুসলিম হিসাবে যদি আপনি স্বাধীনতা চান, আল্লাহ তাআলার বিধানকে যেভাবে সাব্যস্ত করা হয়েছে, আল্লাহ তাআলা যেভাবে শরীয়ত বিধান দিয়েছেন, সেভাবে যদি আপনি আপনার জীবনকে পরিচালনা করতে পারেন মুসলিম হিসাবে, সেটা হচ্ছে আপনার জীবনের সবচেয়ে বড় স্বাধীনতা, সেটা হচ্ছে আপনার জীবনের সফলতা। আর যদি নিজের ইচ্ছা মতো চলাকে, নিজের খেয়াল খুশি মতো চলাকে, নিজের ইচ্ছা অনুযায়ী জীবনকে পরিচালনা করাকে স্বাধীনতা বলে, তাহলে আমি বলবো আপনার চাইতে বন্য পশুগুলো, হাইনাগুলো, শিয়ালগুলো, কুকুরগুলো, এরা আপনার চাইতে বড় স্বাধীন। তাহলে আপনি চিন্তা করুন, আপনি কি ইঁদুর, বাদর, কুকুর, শিয়াল, নাকি আপনি প্রকৃত মুসলিম? যদি প্রকৃত মুসলিম হন, তাহলে আল্লাহর বিধান আল্লাহ তাআলা যেভাবে নাজিল করেছেন, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে সুন্নাহকে বাস্তবায়ন করেছেন, সেটাকে বাস্তবায়ন করতে পারলে আপনি আপনার জীবনে স্বাধীন। আর তার বিপরীতে গিয়ে আপনার নিজের মন মতো, আপনার নিজের খেয়াল খুশি মতো, আপনার ব্যক্তি বাক স্বাধীনতার মতো চলাফেরা করবেন, এটাকে ব্যক্তি স্বাধীনতা বলে না, এটাকে বলে শয়তানের পক্ষ থেকে আপনার স্বাধীনতা। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়া'মালুন, তুমি যেই কাজই করো না কেন, যেই কর্মকাণ্ড বাস্তবায়ন করো না কেন, শয়তান সেগুলোকে তোমাদের মধ্যে লোভনীয়, আকর্ষণীয়, সুশোভিত করে, শোভনীয় করে তুলবে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন
কোরআনুল কারিমে 6 নম্বর সূরা আনআমের 112 নম্বর আয়াত। এজন্য দেখবেন নারীরা এমনভাবে চলে, এমন পোশাক পরে যেই পোশাকের মাধ্যমে সেটা পর্দা হয় না, বরঞ্চ তাকে আরো সেদিকে বেশি আকর্ষণ করা হয়। বলে নাউযুবিল্লাহ। ওই নারী নির্লজ্জ, বেহায়া, অসভ্য, অশিক্ষিত, মূর্খ, জাহেল ব্যতীত কোনো কিছু হতে পারে না। কোনো মুসলিম নারী বেপরদাভাবে চলাফেরা করতে পারে না। কোনো মুসলিম নারী মাথার কাপড় সরিয়ে রাস্তায় হাঁটতে পারে না। কোনো মুসলিম নারী তার ফেস খুলে অন্য পুরুষের সামনে পদার্পণ করতে পারে না। কোনো মুসলিম শিক্ষিত আদর্শিক কোন পুরুষ তার স্ত্রীকে অন্য পর পুরুষের সামনে প্রদর্শিত করতে পারে না। যদি করে সে মুসলিম পুরুষ হতে পারে না, সে একজন মূর্খ, গর্দভ, জাহেল হতে পারে। আল্লাহ তাআলা কথাগুলো এভাবেই বলেছেন। আপনার কাছে মনে হচ্ছে কথাগুলো আমি কঠিন বলেছি কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে সর্বোচ্চ সম্মান, শ্রেষ্ঠ এবং মর্যাদার প্রতীক করে পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই নারী যখন তার পোশাক খুলে ফেলে, তখন সেই নারী সবচেয়ে নিকৃষ্ট, একেবারে খারাপ, নির্লজ্জতার শেষ সীমায় পৌঁছে যায়। এজন্য নারীকে, পুরুষকে, উভয়কেই পর্দা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফরজ করা হয়েছিল। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 6 নম্বর সূরা আনআমের 112 নম্বর আয়াতে বলছেন যে আল্লাহ সুবহানাহু বলছেন যুখরুফুল কওল, সে মানুষের মধ্যে কথাগুলোকে সুন্দর সুন্দর কথা বলে মানুষকে প্ররোচনা দেয়। শয়তানের আরেকটা কি, এই মানুষকে পথভ্রষ্ট করার জন্য, সুন্দর মর্গ উপস্থাপন করার জন্য কি করে? যুখরুফুল কওল, সুন্দর সুন্দর আকর্ষিত কথা বলে বলে মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, 3 নম্বর শয়তান সেই 7টা কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য 3 নম্বর কৌশল ব্যবহার করে ইবাদতে অমনোযোগী করে তোলে। কি করে তোলে? ইবাদতে অমনোযোগী করে তোলে। সালাত আদায় করে, সালাত আদায় করবে কিন্তু সালাতের মনোযোগ নষ্ট করে দেবে। সালাত আদায় করবে কিন্তু জামাত ছোটাই দিবে। সালাত আদায় করবে ঠিক, জামাতে পড়বে ঠিক, কিন্তু প্রথম তাকবীরে উলা ছোটাই দিবে। কথা কি বুঝতে পেরেছেন? সালাত আদায় করবে, শয়তান চায় তুমি সালাত পড়ো, কিন্তু তাকবীর উলা তোমার ছোটে যাক। এটা ছেড়ে দেন। তাকবীর উলা তোমার ছোটে যাক, পাখড়া দিয়ে দেন। তাকবীর উলা কি তোমার ছোটে যাক। শয়তান চাবে যে তুমি কি করো? মসজিদে এসে সালাত পড়ো, কিন্তু মসজিদের ওযুখানায় ওযু করো, যাতে করে তুমি বাড়িতে ওযু করে আসলে যে ফজিলত, সেই ফজিলত থেকে যেন তুমি বঞ্চিত হও। শয়তান চাইবে তুমি সুন্নত পড়ো, কিন্তু বাড়িতে সুন্নত পড়িও না, কারণ বাড়িতে সুন্নত পড়লে তোমার ঘরটাও মসজিদের মতো হয়ে যাবে, সেখানে রহমত, বরকত, কল্যাণ নাজিল হবে, তুমি মসজিদে এসে সুন্নত পড়ো। আবার আরেকভাবে ধোঁকা দিবে যে তুমি মসজিদে সুন্নত পড়া দরকার নাই, তুমি বাসায় গিয়ে সুন্নত পড়ো, এই কথা বলে বলে আপনাকে এই প্ররোচনা দিবে, কিন্তু বাসায় যাওয়ার পরে আপনার ফ্যামিলির সাথে আপনাকে ব্যস্ত করে দিবে, আপনি আর বাসায় গিয়ে সুন্নত পড়বেন না। এটা হচ্ছে শয়তানের কৌশল, যে মানুষের মধ্যে সে ইবাদতে অলসতা সৃষ্টি করে দেয়, ইবাদতে বিড়ম্বনা করে দেয়। কোরআন তেলাওয়াত করা জরুরি, শুক্রবার সূরা কাহাফ পড়া জরুরি। আরে সকালে পরিণত দুপুরে পড়বো, দুপুরে পরিণত বিকালে পড়বো, পড়তে পড়তে শুক্রবারে মাগরিবের আজান হয়ে যায়, আপনি আর সূরা কাহাফ পড়তে পারেন না। কারণ শুক্রবার আসে, শয়তান বলে তুমি কোরআন তেলাওয়াত করো, সমস্যা নাই, কোরআন তেলাওয়াত করতে কোনো বাধা নাই, কিন্তু আজকেই কেন সূরা কাহাফ পড়তে হবে? সূরা কাহাফ তো অনেক লম্বা সূরা, তুমি আজ কাজ করো, তুমি জোহরের পরে, আসরের পরে লম্বা সময় পাবে, তখন সূরা কাহাফ পড়িও, এখন অন্য একটা সূরা পড়ো। এই কথা বলে আপনাকে অন্য তেলাওয়াতে ব্যস্ত রাখবে, যেন সূরা কাহাফ পড়তে না পারেন। কারণ সূরা কাহাফ পড়বেন তো এক শুক্রবার থেকে আরেক জুমা, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে আপনার মধ্যে নূর প্রজ্বলিত হতে থাকবে আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ। কিন্তু শয়তান চায় যে তুমি কোরআন তেলাওয়াত করো, কিন্তু সূরা কাহাফ পড়ার প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, এজন্য সে মানুষকে ইবাদতে অমনোযোগী করে তুলবে, ইবাদতে বিড়ম্বনা করবে, কোরআন তেলাওয়াত থেকে মানুষকে দূরে সরানোর চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি, শয়তানের 4 নম্বর কৌশল হচ্ছে যে শয়তান চায় যে মানুষ ইবাদত করুক, কিন্তু মানুষ এমনভাবে ইবাদত করুক যেন মানুষের ইবাদতটা অন্যকে প্রলোভন দেখানোর জন্য, অন্যকে আকর্ষণ করানোর জন্য হয়, অন্যকে তার দিকে আকর্ষিত করার জন্য হয়। আপনি মসজিদে সালাত আদায় করতেছেন, একজন মানুষ মসজিদে ঢুকলো, শয়তান আপনার অন্তরে বলবে এই আরেকটু ভালোভাবে সালাতে দাঁড়াও। আপনি স্বাভাবিক সালাতে দাঁড়িয়েছেন, একজন মসজিদে ঢুকলো আসসালামু আলাইকুম বলে, আপনি বললেন আরো ভালোভাবে সালাতে দাঁড়াও। কেন? সে আসতেছে, সে দেখবে আমি সালাত আদায় করতেছি, আমার সালাত যদি নড়াচড়া হয় সে কি বলবে? তারপরে আরেকটা ধোঁকা দিবে যে আমি আরেকটু ভালো করে সালাত আদায় করি, যেন সে বুঝতে পারে যে আমি কত ভালোভাবে সালাত আদায় করতেছি, সে আমার কাছ থেকে ভালোভাবে সালাত আদায় করা শিখবে। এই বলে শয়তান আপনাকে আমাকে প্ররোচনা দেয়, নাউযুবিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আরও কত যে পদ্ধতি রয়েছে, আল্লাহ মুস্তাআন। সম্মানিত উপস্থিতি, সময় খুবই সংক্ষিপ্ত, আমি আর বেশি কথা বলছি না, আমি শুধু পয়েন্টগুলো বলে দিচ্ছি। আগামী কখনো কোনো জমায় আলোচনা করার চেষ্টা করব। 4 নম্বর কৌশল হচ্ছে সে রিয়া, লোক দেখানোর মাধ্যমে মানুষকে প্রলোভন দেখিয়ে মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। তুমি কত বড় আলেম হয়ে গেছো, তোমাকে কত মানুষ শুনে, তুমি আরো ভালোভাবে মানুষের সামনে কথা বলার চেষ্টা করো। তুমি অনেক বড় কারি, তুমি সালাতে দাঁড়াইলে তোমার তেলাওয়াত শুনলে অনেক মানুষ প্রশান্ত হয়। স্বাভাবিক তেলাওয়াত করতো, কিন্তু যখনই তার মনে আসলো যে আমার তেলাওয়াত শুনে মানুষ প্রশান্তি পায়, মানুষ প্রশান্তি পাবে, শান্তি পাবে, তখন সে তার সুর চেঞ্জ করে আরো নতুনভাবে তেলাওয়াত করার চেষ্টা করলো, আরো উদ্যম হয়ে তেলাওয়াত করার চেষ্টা করলো, তার ইবাদতে গরমিল হয়ে গেল। শয়তান রিয়া দেখিয়ে দিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শিরকুল আসগর আকবারু মিনাল কাবাইর। রিয়া হচ্ছে ছোট শিরক, তবে ইন্নাশ শিরকুল আসগর, সবচেয়ে ছোট শিরকটাও আকবারু মিনাল কাবাইর, কবিরা গুনাহ, শ্রেষ্ঠ কবিরা গুনার মধ্যে থেকে একটা কবিরা গুনাহ, বলেন নাউযুবিল্লাহ, যেটা এক পর্যায়ে মানুষকে বড় বড় কবিরা গুনাহ পর্যন্ত নিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, 5 নম্বর তওবাতে বিড়ম্বনা করে, 6 নম্বর হতাশা এবং গুনাহের মধ্যে ব্যস্ত রাখে। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব, এবং এই শয়তানের প্ররোচনা, কুমন্ত্রণা থেকে কিভাবে বাঁচা যায়, বাঁচার উপায়গুলো কি, সেগুলো নিয়ে আগামী জুমায় বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম যে শয়তান মানুষকে 7টা কর্মসূচিতে ধোঁকা দেয়, 7টা কর্মসূচির মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, তার মধ্যে 1 নম্বর বলেছিলাম, 1 নম্বর যে কথা বলছিলাম, যে 1 নম্বর বিষয় হচ্ছে যে আদ-দাওয়াতু ইলাল কুফরি ওয়াশ শিরকি ওয়াল আদাওয়াহ লিল্লাহি ওয়া রাসূলি, সে মানুষকে শিরকের দিকে, কুফরের দিকে আহ্বান করে, এবং আদাওয়াতি লিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিদ্বেষ প্রদানের জন্য শয়তান চেষ্টা করে। 2 নম্বর শয়তান চেষ্টা করে ইনলাম ইয়াকদির ফাইলাল বিদআহ, যদি শিরক এবং কুফর করাইতে না পারে শয়তান মানুষকে দিয়ে বিদআত করানোর চেষ্টা করে। 3 নম্বর ফাইন আজাজ ফাইলাল কাবাইর, যদি বিদআত শিরক করাইতে না পারে 3 নম্বর সে মানুষকে দিয়ে কবিরা গুনাহ করানোর চেষ্টা করে। ফাইন আজাজ ফাইলাস সাগাইর, যদি কবিরা গুনাহ করাইতে না পারে তখন সগীরা গুনাহ করানোর চেষ্টা করে। ফাইন আজাজ শাগলাহু বিল মাবাহিস আনিত তাআ, যদি বিদআত এবং শিরক এবং কবিরা সগীরা গুনাহ করাইতে না পারে 5 নম্বর সে বৈধ কাজের মাধ্যমে ইসলামী শরীয়তের সাব্যস্ত বিদেশি বিষয়গুলো থেকে দূরে রাখার চেষ্টা করে, বৈধ কাজের মাধ্যমে শরীয়তের সাব্যস্ত বিধানকে ছেড়ে দেওয়ার, বৈধ কাজের মাধ্যমে সালাত ছেড়ে দেওয়ার মতো কাজে মানুষকে ব্যস্ত রাখে। 6 নম্বর বিষয় হচ্ছে ফাইন আজাজ শাগলাহু বিত্তাআহ আল মাফদুলাহ আনিল ফাদাইল, অনেক ফজিলতপূর্ণ কাজের চাইতে ছোট ফজিলতপূর্ণ কাজ করাতে মানুষকে ব্যস্ত রাখে। 7 নম্বর হচ্ছে ফাইন আজাজ সাল্লাত আলাইহি জুনুদাহু ইউযুনাহু বিদ-দুনিয়া, সে দুনিয়ার সব কিছুতে মানুষকে ব্যর্থ করার চেষ্টা করে, দুনিয়া তার উপর নিজের বাহিনীকে লেলিয়ে দিয়ে দুনিয়ার ভয়, ক্ষুধা, হতাশা, দুর্দশার মধ্যে ব্যস্ত রাখে মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। এই 7টি কর্মসূচির মাধ্যমে সে মানুষকে পথভ্রষ্ট করতে চায়, এবং এই 7টি কর্মসূচির সাথে 5 থেকে 7টি কৌশল ব্যবহার করে, যে কৌশলের 1 নম্বর বললাম ছোট ছোট পাপের দিকে মানুষকে আকর্ষণ করে, আমলগুলাকে আকর্ষণীয় মোড়কে মানুষের সামনে উপস্থাপন করে, সুন্দর সুন্দর কথা বলে মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে, ভালো কাজ, কল্যাণকর কাজকে আকর্ষিত করে রিয়ার মাধ্যমে নষ্ট করার চেষ্টা করে, তওবা থেকে দূরে রাখার চেষ্টা করে, তারপরে অনেক বেশি গুনাহ হয়েছে বলে হতাশাগ্রস্ত বলে তাকে হতাশা করে দুর্দশা করে দিয়ে আল্লাহ তাআলার পথ থেকে তারা দূরে রাখে। এরকম ভাবে আরো কিছু কৌশল রয়েছে, যে কথাগুলো বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আপনাদেরকে একটু চিন্তা করার, অনুধাবন করার, বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং শয়তানের এই কর্মসূচি থেকে নিজেদেরকে যেন শয়তানের সেই ফাঁদে ফেলে না দেই, শয়তানের সেই চক্রান্তে যেন নিজেদেরকে জড়িয়ে না ফেলি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আগামী জুমায় ইনশাআল্লাহ বাকি যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো আলোচনা করব, এবং এই শয়তানের সকল কর্মসূচি থেকে নিজেকে কিভাবে বিরত রাখবেন সেগুলোকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম ওসি বিনাফসি ওয়া ইয়াক, আমি নিজেকেও নসিহত করছি, আপনাদেরকেও বলছি, আল্লাহ তাআলা যেন আমাকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন এবং আপনাদেরকেও বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আমিন রাব্বাল আলামিন।